সিলেটের উন্নয়নের কেন জটিলতা কেন জানেন? সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে গিয়ে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না। যদি চিন্তা করতে পারতাম তাইলে 6 লেন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে সবার পরে আমাদের 6 লেন। এখনও 6 লেনের কাজই শেষ হয় নাই। আমরা এর মধ্যে 2-3 জন অর্থমন্ত্রী পাইছি। আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লেনের, কিন্তু সব জায়গায় হয়েছে, কিন্তু আমার এলাকায় 6 লেন হয় নাই। আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুরবাড়ি সিলেটের বাইরে থাকে, যার কারণে শ্বশুরবাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না। তবে আমি ভাই মন্ত্রী তো হই নাই, এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি, এই জন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে। কি কারণে ইদানিং বন্যার টেন্ডেন্সিটা বেড়ে গেছে? আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ করে ফেলছি, রাস্তাঘাট বন্ধ করে ফেলছি। অনেকে বলা বলি করতেছেন যে মিঠামইনের রাস্তাটার কারণে হইতে পারে, এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। এটা নিয়ে একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আসা দরকার, নাহলে সবার মনে একটা সন্দেহ যে কিশোরগঞ্জের কারণে কি আমাদের এইখানে এই পুরা সিলেট সুনামগঞ্জ এফেক্টেড কিনা। আমি কিন্তু বলছি না যে ইটনা মিঠামইনের রাস্তার কারণে এই অবস্থা। একটা পোর্শন মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে। এটার একটা সায়েন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার, যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব, আমরা মনে করব পানি আমাদেরকে, আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে। তখন হয়তো আরও অনেক বেশি ব্রিজ বানাইতে হবে। কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার জানে। এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না, শোনা উচিত হবে না। সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে।